ঈশ্বর জানে তুমি যা আমার কি তুমি হচ্ছে কি জানো তো আমি এই যে প্রতিদিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরি শুধুমাত্র যে মানে এমন কিছু ঘটনা যেগুলো বিশাল বড় কিছু সেরকম নয়, ছোট ছোট জিনিস। কখনো কোনো মশলাপাতির কৌটো রিফিল করা, কখনো এই নিজেদের মধ্যে খুনসুটি বা একদম যেগুলো না দেখালেও চলে সেই সমস্ত জিনিস যখন আমি তোমাদের সামনে তুলে ধরি তখন তোমরা নিজেদের লাইফের সাথে রিলেট করতে পারো। সেই জন্যই আমি আমার একদম সাধারণ জীবনটাকে তোমাদের সামনে নিয়ে আসতে পেরেছি প্রথম থেকে, আর তার জন্য খুব একটা লজ্জাবোধও করিনি। তো আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি আমি তোমাদের সাথে। এই শীতের যে সকালটা, সেই সকালটা হচ্ছে আমাদের কাছে সবথেকে সুন্দর মুহূর্ত। আস্তে আস্তে সেই শীত চলে যাবে আর চলে আসবে গরম। আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন আয়ুষ্মানের টিফিন রেডি করছি। গতকাল রাতে কিচ্ছু করে রাখিনি, পাস্তা বয়েল করতে বসিয়ে দিয়েছি, ওদিকে একটু গাজর কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু রসুন ওই গ্রেট করে নিয়েছি। চাউমিন পাস্তাতে দেখবে রসুনটা সবসময় গ্রেট করে নিতে হয়। এই যে রান্না করতে করতে শিখেছি কখন পেঁয়াজ স্লাইস করে কাটতে হয়, কখন গোল গোল কাটতে হয়, কখন কুচি করতে হয়, কখন রসুন কুচিয়ে দিলে ভালো হয়, কখন বাটা দিলে ভালো হয়। এক্সপিরিয়েন্স আর কি। যাই হোক, সব প্যানের মধ্যে সাদা তেল দিয়ে একটু বসিয়ে দিয়ে ওটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আর ওইদিকে তো পাস্তা আজকে অল্প সেদ্ধ করেছি, শুধু আয়ুষ্মানের মতন সেদ্ধ করেছি, ওই জন্য প্রেশারে দিইনি। নাহলে প্রেশারে একটা থেকে দুটো সিটি মারলে ঝট করে জানো তো হয়ে যায়। তো ওই ওটাকে জল ঝরতে বসিয়ে দিলাম। এটা মানে খুব তাড়াতাড়ি। আমি আজকে ঘুম থেকে উঠেছিও দেরিতে, তখন বাজে 7টা বাজতে 10। ভাবো, আমাকে 7:30টার মধ্যে আয়ুষ্মানকে তুলে দিলে, আরও 7:30 কেন, 7:20 15-20 তুলে দিলে ভালো, ও দেরি করে ফেলে আর কি। যা হয়, রাত্রিবেলা অনেকটা রাতে শোয়। তো যাই হোক, সবজিগুলো ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর পাস্তাটা দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন ওটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, সামান্য বাটার দিলাম। প্রথমে কিন্তু বাটারে করিনি, প্রথমে নর্মাল সাদা তেল দিয়ে করেছিলাম। আর কোনো রকম চিজ বা ওইসব হাবিজাবি আজকে অ্যাড করলাম না। একটু বাটার দিয়ে দিলে তার ফ্লেভারটা খুব ভালো থাকে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও না টেস্টটা ভালো লাগে। এদিকে আমি জল বসালাম, হচ্ছে এটা আয়ুষ্মানের মুখ ধোয়ার জন্য জল গরম করে ওই বেসিনের কাছে রেখে আসি, আরও ব্রাশ করে তারপরে জল দিয়ে মুখটা ধুয়ে নেয়। আর আমি ওদিকে খাওয়ার জল বসিয়ে দিয়েছি। বললাম না, গতকাল রাতে আমি কিছুই করিনি কারণ খুব টায়ার্ড লাগছিল। আর যেহেতু এখন সকাল থেকে ব্লগ করি, আর বোঝোই তো ব্লগ করলে ক্যামেরা বারবার এদিক ওদিক করাটা কতটা ডিফিকাল্ট। মানে তুমি রাখো, আবার ওদিকে যাও, আবার ক্যামেরা একটা জায়গায় পজিশনে রাখো। তো যেমন সময় সাপেক্ষ তেমন ডিফিকাল্ট, আর তেমন তোমার না ক্লান্তি এসে যাবে শরীরে, মনে, সবই। যাই হোক, তারপরেও ভালোবেসে নিজের কাজটাকে মনোনিবেশ করবার চেষ্টা করি আর কি। যতই হোক, এখন ভিউজ কম হোক, কিন্তু একটা সময় তো আমি এই কাজ থেকেই তোমাদের কাছে এত পরিচিতি পেয়েছি। তারপরেও নিজের ডেলি লাইফস্টাইলকেই তুলে ধরি, নিজের খুব সিম্পল সাংসারিক জীবন। এই জীবন এখন আমার। একটা সময় ছিল আমার শাশুড়ি যখন তার বাচ্চারা ছোট ছিল, আবার এক সময় আমার বাচ্চা যখন বড় হয়ে যাবে, তার স্ত্রী যখন আসবে, এই সংসার তার হয়ে যাবে। এইভাবেই একের পর এক আমাদের জীবন চলতে থাকে। আমি নিজের ব্লগ দেখি আর ভাবি, হয়তো ভবিষ্যতে এই কাজগুলোই আমার ছেলের বউ করবে, আমি বসে থাকবো, বা যাই হোক দেখবো যে কোনো একটা। আর ওই জন্যই আমাদের গীতাতে বলা আছে না, আজ যা তোমার কাল তা অন্য কারোর। তো এই হচ্ছে ব্যাপার। যখন থেকে মা হয়েছে তখন থেকে তো দায়িত্ব না হলেও 10 গুণ বেশি। যতদিন স্ত্রী ছিলাম তাও একদম মানে প্যাম্পার করা হতো আমাকে, মানে স্বামীর কাছ থেকে। এখনও পাই না তা নয়, তবে তখন একটা অন্যরকম ব্যাপার ছিল, কাজকর্ম তেমন না করলেও চলতো। কিন্তু এখন যখন মা হয়ে গেলাম তখন বুঝলাম যে দায়িত্ব অনেক বেশি। সন্তান যত বড় হচ্ছে দায়িত্ব একটু একটু করে কমছে যদিও, কিন্তু তারপরেও দায়িত্ব তো থেকেই যায়। এই সকালবেলা ঘুম থেকে ওঠা, তাকে কী খেতে দেবো, সে কী খাবে। এই যেমন ছাতুটা খেয়েও ওকে একটু গরম জল খেতে দেবো, আর ছাতুটা গুলেও দিই আমি গরম জলে। আর এই যে একবার আমাকে কমেন্ট করেছিল যে টাওয়েলে নেই, নাইটিতে মুখ মুছে। একজন সন্তানের কাছে মায়ের আঁচল বা এই যে নাইটিতে মুখ মোছা যে কতটা ভালোবাসার, সেটা বোঝা সবার পক্ষে সম্ভব নয়। বলো আর যাই বলো, আমি নিজে অম্বল বাঁধাতে চাই না। আরে নিজেই বলে পাউরুটি খাবো না, পাউরুটি বানাবে না, পাউরুটি বানালে অম্বল হয়। আর সত্যিই অম্বল হয় গো। ঘরে আমি আটার ব্রেড বানাচ্ছি, তারপরেও অ্যাসিডিটি, সারাটা দিন অ্যাসিডিটি হয়। বাকি মানে অ্যাসিডিটি মানে কীরকম হয়, বুক গলা জ্বালা করে, আর হেভি হেভি লাগে, কোনো কিছু খেতে ইচ্ছে করে না। ওই জন্য নিজেই বলে, নিজেই গিয়ে ব্রেড কিনে এনেছে, ওই জন্য ওকে ব্রেড সেঁকে দিয়েছি, আর আমি আটার রুটি পরে করে নেব।
কি হলো? হাঁটুর ইনসাইডটা ব্যথা করছে। কি অপারেশনের পাটা? অপোজিট পা। বাত হয়েছে তোমার। আননেসেসারি লোকের পিছনে লাগলে এসবই হয়। ভগবান জানে, তুমি যা বিরক্ত করো, ঈশ্বর জানে তুমি যা আমার কি তুমি কর্ম। হচ্ছে কি জানো তো, মানে মানুষের পিছনে আস্তে করে জ্বালিয়ে দিয়ে চুপ করে কথা আছে না, খড়ের কথা, খড়ের কি উঠায় আগুন দিয়ে পেঁচিয়ে বসে আগ বসে, তুমি হচ্ছে ওইটা। এইগুলো বাবার জন্য আমি শুনিনি ভাই। খড়ের কোটায় না খ্যারের কোটায় কি একটা বলে, খড়ের কথা। খড়ের কোটায় না, তাহলে বলো শুনোনি। আজকে ছেলে অনেকদিন ধরে বলছে ব্রাউনি বানাও ব্রাউনি বানাও, সেই চকলেটটা বের করে রেখে রেখেও আমি করতে পারছি না। আর আমার ফুড কেকটা বানালে না? কারণ বানিয়ে খাওয়ালাম না। না, খাওয়াওনি। খাওয়া পুরো এটা দিয়ে ঘুরতেই থাকে গেলে বুঝছে না মোরব্বাটা। আমরা খেতে তোমাদের পারবো। খাবার জন্য না তো, ওইটা তো আমিই খাবো শুধু। তোমাদের একটা আলাদা বাড়ি চেহারাটা দেখেছো? চেহারা আমি দেখেছি। একটা পাউরুটি গোটা খেয়ে নিল, তারপরে বলবে আমার বুক গলা জ্বালা করছে, আমি কিন্তু খাইনি। জিলিপিও রাখুনি একটাও। একটা জিলিপি রেখেছি তো। আমরা খেতে ভালোবাসি, কি করবো। এত ইনকাম, এত কষ্ট কিসের জন্য? অত অল্প খায় মানুষ। অতটা গুড় খায় মানুষ রে। একটা কোয়াটার রুটি দিয়ে দুটো জিলেপি খেলাম সকালে, ঠিক। তাই আবার বলছো কেন পাস্তা খাবো নাস্তাতে, বলছো কেন? আমাদের খুব সিরিয়াস টপিকে কখনো আলোচনা হয় না, জানো তো। বেশি সিরিয়াস টপিকে আলোচনা হলেই তখন না ঝগড়া হয়ে যায়। আমাদের সব সময় এই ধরনের আলোচনা হয়, চা খাওয়ার সময় বিশেষ করে। তাকে আর কোনো হেডেক নেই, কেউটা কেউ করার বুঝতে পারবে পরে না। আর কি চলতে থাকবে, ঠিক কি না? কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, আর এমনি ফুটে এই 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 সরো 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 সরো, ওখানে যাবে, ওখানে বলবে সরো 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 সরো, তখন কি না এদিক না ওদিক। আমার মনে হয় টাকা দিয়ে কিনে নেওয়াইটা আমার মতে ভালো, তাহলে কি কোনোদিন কেউ উঠাতে পারবে না। সরকার চাইলে তুলে দেবে না, যাদের এই যে রীতাদি ঘর মুছে এখন চলে গেল, আর সব তুলে দিই আমি, ঝেড়ে ঝুড়ে সব তুলে দিই, মানে টুল থেকে শুরু করে একটা, তোমরা তো দেখেইছো আমিও যখন ঘর মুছি সব যেরকম উঠিয়ে রাখি, আর রীতাদি আসার আগেও আমি এই কাজগুলো করে রাখি। তাহলে না কোনো জায়গায় বাদ যাবে না মোছামুছি করতে, সারাদিনে একবারই ঘর মোছা পড়ে। তা আমি বলেই দিই, জানো তো, কারণ রীতাদি যে অ্যামাউন্ট চেয়েছে আমি কখনো বলিনি যে না আমি এই কম করো বা কিছু, কিন্তু ঘরটা একবার মোছা হবে, আর সপ্তাহে একদিন খাটের তলাটাও আমি ঢুকি, খাটের তলাতে রীতাদি ঢুকতে পারে না। তো এটা আমি প্রথম থেকেই বলে রেখেছিলাম। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি নিজের জন্য ব্রেকফাস্ট বানাবো, চাপাতি বানাবো একটু। আশিস তো খেয়েই নিয়েছে, আমি এখন ওই একটু নুন দিলাম, হালকা চিনি দিলাম, দিয়ে নর্মাল জল দিয়ে যেরকম আটা মাখে সেরকম। সেদিন আমাকে এক বান্ধবী বলেছিলে, পায়েল যেদিন নিরামিষ খেতে হয় সেদিন খুব ভালো হয়েছে চাপাতিটা শিখে। রোজ রোজ লুচি পরোটা তো খেতে ইচ্ছে করে না, আর রুটি খেতেও তখন আর রাতের দিকে ইচ্ছে করে না, তাই জন্য চাপাতিটা খেলে আর কি ভালো লাগে তরকারির সাথে। তো এটা সত্যি কথা, এটা আমি মানে কি বলবো, আমার মা আমাকে বলেছিল, তখন থেকেই আমি করি। আমি একটু ঘি মাঝখানে মাঝখানে বুলিয়ে নিই, তাতে না ফ্লেভারটা আরও ভালো আসে। আর আমার ঘরে না এত বেশি আটার খরচ হয়, এই কদিন আগে 5 কেজি আটা ঢাললাম, এখন প্রায় আটা দেখলেই আধ কৌটো হয়ে গেছে, আছে আর একটু প্যাকেটে করে আমি সবসময় রেখে দিই তুলে। তো আবার একটা আটার প্যাকেট কিনতে হবে। আসলে এবারে আমি ব্রেডও বানিয়েছি আটা দিয়ে। তো চলো তোমাদের দেখাই, যারা নতুন, আসলে অনেক নতুন বন্ধুরা তো আসতেই থাকে, ওই জন্য আমি এইগুলো শেয়ার করতে থাকি। এই ধরো যে চাপাতি প্রায় বানাই সেটাও শেয়ার যেমন করি, আবার হয়তো একই রেসিপি মাঝে মধ্যেই দেখাতে থাকি, সেরকম আলাদা করে তো কিছু না, যেটা ঘরে করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর ওই যে বললাম, যখন থেকে মা হয়েছে তখন থেকে বুঝেছি নিজের জায়গা কোনটা, বিশেষ করে এই কিচেন, তারপরে নিজের ঘর দোরটাকে ঠিকঠাকভাবে রাখা যাতে সবার পক্ষে সুবিধা হয়। ও আর একটা কথা বলি, এই যে ঘি পটটা আমি কিনেছিলাম না, খুব সুবিধা হয়েছে জানো তো এই শীতকালটা। ওই যখন চাটুটা গরম হয় ওর উপরে ঘি পটটা বসিয়ে দিই, চট করে এটা লিকুইড হয়ে যায়, ঘিটা গলে যায় আর কি, তাহলে এই মাঝখানে মাঝখানে বুলিয়ে দিতে সুবিধা হয়, আর বেশি পরিমাণে ওই পড়েও যায় না।
তোমরা পারলে একটা ঘিপট কিনে নিও, দেখবে খুব সুবিধা হবে। আর এই যে রিইউজেবল যে টিস্যু কিনেছি, এটাও বেশ ভালো, তবে এর থেকেও ভালো কোয়ালিটি হয়। আমি এই যে রিইউজেবল টিস্যুগুলো, এগুলো কিন্তু তোমরা যারা ক্যাসারোলের মধ্যে রুটি রাখার জন্য সেগুলোতেও ব্যবহার করতে পারো, বা কোথাও হয়তো ফট করে তেল পড়ে গেছে সেটা পরিষ্কার করবার জন্য, বা এমনিও গ্যাস মোছার জন্য ব্যবহার করতে পারো। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এখানে নিজের জন্য ওই যে চাপাতিটা একটু পরোটার মতন করে বেলে নিয়েছি, মাঝখানে ঘি দিয়েছি, এখানে কোনো ভাজাভুজির সিন নেই, জাস্ট রুটির মতন সেঁকে নিতে হবে। তবে বলবো যে নুন আর চিনির ব্যালেন্সটা ঠিক রেখো, মানে কম দিও না, তাহলে কোনো স্বাদ পাবে না। হয়ে গেল, এখানে আমি একটা একটা করে সেঁকে নিচ্ছি, দুটো তো করতে হবে। তো আশিসের আজকে বেরোনোর কোনো তাড়াহুড়ো নেই, ওর একটু দুপুরের দিকে বেরোনো আছে, ও নিজের মতন রিল্যাক্স করছে। আর আমি এই যে দেখো কি সুন্দর ফুলে উঠছে, কোনো অ্যাঙ্গেল থেকে তুমি খাওয়ার সময় বুঝবে না যে এটা পরোটা নয়, আরও বেশি বরঞ্চ স্বাদ লাগবে। যারা করে খেয়েছে তারা জানে, যারা করনি ট্রাই করো, কাজে মানে তোমাদের ভালো লাগবে, উপকারে আসবে। আর লুচি টুচি সবসময় না খাওয়াটাই ভালো। আমি জানি না, আজকাল তো আমার ভীষণ লুচি খেলে মানে হজম হতে চায় না, হয়তো শীতকালের জন্য তাও হতে পারে। আমি যদিও খুব রেয়ার লুচি করি। আর এই যে একটা ডিমের পোচ করে নিয়েছিলাম, এই মুহূর্তে আর কি তরকারি করব নিজের জন্য একার, ওই জন্য একটা ডিমের পোচ করে নিয়েছিলাম। আর আমি যখনই পোচ করি আমি উল্টে নিই, জানো তো, তাতে কিন্তু যে মাঝখান থেকে শক্ত হয়ে যায় কুসুমটা তা কিন্তু না। এটাই দেখিয়ে দিলাম তোমাদের। সামান্য গোলমরিচের গুঁড়ো আর একটা জিলিপি ওই বাটিতেই নিয়ে নিয়েছি, যেই বাটিতে আমি আটা মেখেছিলাম নিজের জন্য, আর প্লেট বার করিনি। আর ওই যে মা ত্রিপুরেশ্বরী যে প্রসাদ আমি মানে পুজো দিয়েছিলাম সেটা, আর বাবা বড় কাছারির যে প্রসাদ রীতাদিকে দিয়ে পুজো দিয়েছিলাম, সেই সব প্রসাদ আমি একবারে ওই প্যাকেট করছি, আয়ুষ্মানের বন্ধুদের মাদের দেবো গিয়ে। রেখে যান, এনে দরজাটা দুজনকে দিতে পারলাম না, তিনজনকে দিয়েছি। তা দিদির সাথে দেখা করে আসো। চিকেন নিয়ে এসছি, আর প্রায় 1 কেজি 1.5 কেজির কাছাকাছি মটরশুঁটি স্টোর করতে থাকি তো, ওই জন্য চিকেন নিয়ে এসছি। রাত্রিবেলা খাবে হচ্ছে, চিকেন ছিল, আমি ভেবেছিলাম আজকে চিকেন স্টু বানাবো রাতে, ব্রকলি দিয়ে চিকেন স্টু হবে না, চিকেন বিরিয়ানি খাবে। দোকানে হাঁড়ি দেখেছে, ওদের স্কুলের সামনে দিয়ে আসার সময় না ইয়ে থাকে, একটা দোকান আছে মোনালিসা বলে, ওখানে না বিরিয়ানির খুব গন্ধ, ওরা বিরিয়ানিটা ভালো বানায়ও। তো খালি বলবে, ওখান দিয়ে এলেই বলবে মা খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, আমার তো রান্না হয়ে গেছে, এখন বিরিয়ানি নিয়ে কি হবে। তো ওই জন্য আমি ঠিক আছে, আমি বানিয়ে দেবো, পেট ভরে খেতে পারবি ঘরে বানালে। তেল উল্টোপাল্টা তেলও তো কম দিই না ঘরে আমি। ঠিক আছে, চল রাতে তাহলে বিরিয়ানি হবে আজকে। অনেক দিন ধরে ওর বাবাও বলছে, ছেলেও বলছে, তাহলে আজকে বিরিয়ানি। আর এখন করব ব্রকলি, আলু আর মটরশুঁটি দিয়ে ভাজা, ওটা ডাল দিয়ে খাওয়া হবে। আর খাওয়া হবে ভাত আর চিংড়ি কষা আছে, হয়ে যাবে এবেলা। আসলে বানিয়েছিলাম ফুলকপি মটরশুঁটি গাজর দিয়ে বিয়েবাড়ির মতন মুগের ডাল, ভাজা মুগের ডাল, ভীষণ ভালো লাগে, ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। তার সাথে যদি একটা ভাজা থাকে, ভাজা করবো ব্রকলি আলু আর মটরশুঁটি দিয়ে ভাজা। আর চিকেনটা ভালো করে ধুয়ে ভিনিগার দিয়ে রাখবো। ও আর তো চিংড়ি মাছের তরকারিও ছিল বললাম। আর ভাতের মধ্যে বেশ কিছু সেদ্ধ দিয়ে দিই। ভাতটা আমি এসে দেরিতে বসাই, 10 মিনিট লাগে হতে, কারণ ভাত একদম ঠান্ডা হয়ে যায় ইদানিং, আধ ঘন্টা আগে করলেও একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই জন্য ভাতটা সবার শেষে বসাই। খেতে খেতে সেই 3টেই বাজে আমাদের। তো এই অবধি আমি সকালে ব্লগ করেছিলাম, তারপরে একদম বিকেলবেলায় গতকাল তোমাদের দেখালাম না যে সেন্ট এক্সপেডাইটের ফটোটা আমি বাঁধিয়ে এনেছি। আগে তো ল্যামিনেশন করা ছিল। আসলে কি জানো তো, আমাকে স্বাগতাদি বলছিলে যে আমি ভাবছিলাম তুই কেন করিস না, আমি ভেবেছি কি ল্যামিনেশন করিয়েছি তো এটা মনে হয় বাঁধানো যাবে না, তা নিয়ে গেছিলাম, ওনারা কেটে সুন্দর করে দিয়েছে। তো যারা জানতে চাও আমার কাছে অনেক কিছু আমি বলি, যে এই রেকি বা এই সেন্ট এক্সপেডাইটের ব্যাপারে না ইউটিউবে প্রচুর চ্যানেল আছে, সেখান থেকে তোমরা ডিটেল জেনে নিতে পারো। আমি ফেসবুকে অঞ্জলি আন্টিকে ফলো করে ওনার ব্যাপারে জেনেছিলাম, তখন থেকেই আমি সেন্ট এক্সপেডাইটকে নিজের অ্যাঞ্জেল বা গাইডেন্স অ্যাঞ্জেল হিসেবে আমি দেখি। আর সত্যি কথা বলতে গুগল করলেও তোমরা জানতে পারবে, কোনো অসুবিধা নেই, গুগলেও সব কিছু ডিটেলে থাকে। কবে কি করতে হয় আমার কোনো রকম ডেট ফিক্স নেই, আমি নিজের মতন যখন আমার ইচ্ছে হয় তখন আমি আমার যখন উইশ করতে ইচ্ছে করে, বা এমনিও আমার যদি মনে হয় যে আমি একটা মোমবাতি জ্বালাবো তার সামনে, আমি করি।
তো এই হচ্ছে ব্যাপার। ওনারা হচ্ছেন ঈশ্বরের দূত, ঈশ্বরের কাছে আমাদের যে প্রার্থনা সেটা দ্রুত তারা নিয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তবুও তোমরা ডিটেল কিন্তু পেয়ে যাবে। এর সাথে ধর্মের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, অবশ্যই খ্রিশ্চানরা বেশি খ্রিশ্চানরাই মানেন, তবে ধর্ম এখানে কোনো ব্যাপার নয়। ওনারা হচ্ছেন দূত হচ্ছেন ঈশ্বরের কাছে খুব দ্রুত তার মেসেজ নিয়ে যান। তো আমার আজকে কোনো কিছু ছিল না, আমি এমনি অ্যাঞ্জেলকে দিয়েছিলাম, যেহেতু আমি বাঁধিয়ে এনেছি এই আর কি। তো আর কিছু না, নিজের মতন করে আমি প্রার্থনা করি, যে যেরকমভাবে ইচ্ছা করতে পারো, বা মনে মনেও রাখতে পারো, বা মোবাইল ফোনে গুগল থেকে ফটো নিয়েও করতে পারো, এই হচ্ছে ব্যাপার। আর আমার কাছে যে প্রশ্নগুলো আসে তোমরা গ্র্যাটিটিউড জানাও, আমার তো খুবই ভালো লাগে, আমার নিজেরও বিশ্বাস আরও বেড়ে যায়। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা।